নমস্কার বন্ধুরা, নিফটি চ্যানেল এসেছে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,344। যদি আমরা কালকে ক্যান্ডেলে ক্লোজিং মানে শুক্রবার দিনের ক্যান্ডেলে যদি ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে 141 পয়েন্ট কিন্তু পজিটিভে গিয়ে ক্লোজ করে নিফটি। ঠিক আছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা বলেছিলাম, এই যে জোনটা ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা হচ্ছে 23,023। ঠিক আছে, একটা স্ট্রং সাইকোলজিক্যাল সাপোর্ট। যদি মার্কেট কী করে এর নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি। ঠিক আছে, তো যদি দেখো 23,023 হচ্ছে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। ঠিক আছে, মার্কেট কী করে 23,023-এর এখানে আসে, কিন্তু এই পজিশনকে হোল্ড করে এবং হোল্ড করার পরে কিন্তু মার্কেট এই পজিশনকে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট এর উপরেই কন্টিনিউয়াসলি ট্রেড করছে। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট দুটো সাপোর্ট রয়েছে, একটা হচ্ছে 23,023 এবং এর আগের যে একটা সাপোর্ট রয়েছে যেটা হচ্ছে 23,288। ঠিক আছে, মার্কেট কিন্তু 23,288-র উপরেই ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এবং এর উপরে কিন্তু মার্কেট সাস্টেন্স করছে। এবং ঠিক আছে, যদি দেখা গেল উপর সাইডে যেতে যায় মার্কেট, ঠিক আছে, উপর সাইডে যেতে গেলে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে প্রথম, যে এই যে জোনটা, ঠিক আছে, এই যে জোনটা একটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,388। ঠিক আছে, ক্লোজিং বেসিসে দেখা গেল মার্কেট কী করলো 23,388-র উপরে মার্কেট ক্লোজিং করলো এবং ক্লোজিং করার পরের দিন যদি মার্কেট এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করছে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, নেক্সট রেজিস্ট্যান্স কি, নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, ইম্পর্টেন্ট নেক্সট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে 23,555। ঠিক আছে, এই একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। যদি কী করে মার্কেট 23,888, 388-র উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করে দেন, এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, এই সাথে যদি দেখি নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলছে। ঠিক আছে, নেক্সট যে সাপোর্ট লাগিয়েছে, এই সাপোর্ট থেকে যদি আর এই রেজিস্ট্যান্স দেখি মার্কেট যদি দেখি এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এবং এখানে সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু লাস্ট 4-5 দিন ধরে এই জোনের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। ঠিক আছে, যতক্ষণ কী করছে মার্কেট এই জোনের মধ্যে যদি ঘোরাফেরা করে, এই জোনের মধ্যে কম কোয়ান্টিটিতে ট্রেড করো। যদি মার্কেট কী করে কোনো রেঞ্জের, দেখো সবসময় যেটা বলি যে কোনো রেঞ্জের আপসাইড বা ডাউন সাইড ব্রেকআউট বা ব্রেকডাউন করুক না কেন, দেন সেখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যায়। যদি দেখি মার্কেট এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, যেদিন মার্কেট কী করবে রেঞ্জকে আপসাইড ব্রেকআউট বা ব্রেকডাউন করুক না কেন, এখান থেকে কিন্তু একটা ডাউন মানে এখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যেতে পারে, সেটা আপসাইডে হতে পারে এবং ডাউন সাইডে হতে পারে। ঠিক আছে, তো রেঞ্জের মধ্যে থাকলে সেখানে কম কোয়ান্টিটিতে ট্রেড করে এবং যদি রেঞ্জকে ব্রেকআউট বা ব্রেকডাউন করে, দেন সেখানে তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী, তুমি তোমার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী তুমি তোমার ট্রেড করতে পারো। ঠিক আছে, দেখো নিফটিতে যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে, প্রথম রেজিস্ট্যান্স হয়েছে এই যে জোনটা। ঠিক আছে, যেটা হচ্ছে 23,388। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স ক্লোজিং বেসিসে। এর পরে যে রেজিস্ট্যান্স হয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা, একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে 23,666। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স। যদি এর উপরে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে, সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে 23,888। ঠিক আছে, যদি মার্কেট দেখা গেল কি 23,888-র উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করার পর ব্রেকআউট মানে ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা ফলো আপ বাইং বা শর্ট কভারিং মুভ দেখা যেতে পারে। ঠিক আছে, ক্লোজিং বেসিসে। তো চলুন নিফটির 15 মিনিটের চার্টটি দেখি নিফটি কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে। যারা এখন আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করেনি, তারা অবশ্যই ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করে নিন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর ইউটিউব, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখো নিফটির জন্য সাপোর্ট কী ছিল, নিফটির জন্য সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা, নিফটির জন্য সাপোর্ট ছিল। দেখো মার্কেট কী করে, মার্কেট গ্যাপ আপ ওপেন এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কী করে ডাউন সাইডে আসে। ঠিক আছে, নিচে আসে, কোথায় সাপোর্ট নাই, এই যে সাপোর্ট জোনটা ছিল। যদি আগের দিনের ভিডিওটা দেখো, সেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে মার্কেট যদি দেখা গেল গ্যাপ আপ ওপেন এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি মার্কেট নিচের সাইডে আসে, আজকের যে সাপোর্ট মানে শুক্রবার দিনের যে ক্লোজিং বা সাপোর্ট রয়েছে, ঠিক আছে, সেই সাপোর্টের কাছে মার্কেট এখানে সাপোর্ট নিতে পারে এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু এখানে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি যেতে পারে, যেটা হচ্ছে এই যে হাই। ঠিক আছে, এই হাইয়ের এখানে মার্কেট যেতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার যদি দেখি, দেখো সবসময় যেটা বলি যে ব্রেকআউট করার পর সেই পজিশনকে যেন হোল্ড করে। ঠিক আছে, মার্কেট এই যে লো মানে বুধবার দিনের যে লো, সেই লোয়ের এখানে মার্কেট ব্রেকআউট করে, মানে বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিনের যদি হাই দেখি, সেই হাইটাকেও মার্কেট ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর মার্কেট কী করে এই রেঞ্জের কাছে এসে কিন্তু হোল্ড করে। ঠিক আছে, দেখো ব্রেকআউট করার পর কিন্তু এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করছে। ঠিক আছে, এর নিচে কিন্তু মার্কেট আসেনি। তো কালকের জন্য বেস্ট সেটআপ এটাই যে দেখা গেলো মার্কেট এই পাশাপাশি ওপেন হলো এবং পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট যদি এই যে রেঞ্জ করেছে, এই রেঞ্জকে যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে। প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, যেটা হচ্ছে 23,444। ঠিক আছে, এই একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে। যদি বেস্ট সেটআপ হচ্ছে এটাই যে মার্কেট যদি এখানে ওপেন হওয়ার পর পাশাপাশি কালকে আজকের যেখানে ক্লোজিং দিচ্ছে, সেই এখানে ক্লোজিং দেওয়ার এখানে ওপেন হওয়ার পর যদি কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, দেন নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে এই যে হাই, যেটা হচ্ছে 23,344। এই রেজিস্ট্যান্সকে নিতে পারে কিন্তু মার্কেট। ঠিক আছে,
দেখো সবসময় যেটা বলি, দেখো ইন্টারডের জন্য সবসময় যেটা বলি, মার্কেটের হাই লো এবং ক্লোজিং সবসময় ইম্পর্টেন্ট। যদি দেখি কালকের যে ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের এখানে কিন্তু মার্কেট সাপোর্ট নেয়, ঠিক আছে। এখানে সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু আস্তে আস্তে মানে ছোটো ছোটো ক্যান্ডেল করে মার্কেট কিন্তু এই যে হাই ছিল এই হাইটাকে কিন্তু ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার পর এই রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের ওপরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি হোল্ড করে, ঠিক আছে। তো সবসময় বলি মার্কেটকে ভালো করে দেখো, কারণ মার্কেটের মধ্যে সমস্ত কিছু রয়েছে, চার্টের মধ্যে সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। নিফটির জন্য এখন যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা নিফটির জন্য এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। যদি দেখা গেলো মার্কেট কী করলো, এই যে গ্যাপ দেখা গেলো মার্কেট কালকে গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক আছে। দেখা গেলো কোথায়, এই যে যেটাকে ব্রেকআউট করেছিল সেই নিচেই গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক আছে। যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়, এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,222, ঠিক আছে। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে 23,111। 15 মিনিট চার্টে এগুলো কিন্তু একটা সাপোর্ট, ঠিক আছে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে যেটা হচ্ছে 23,023, যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, ঠিক আছে। দেখা গেলো মার্কেট কী করলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে আজকের যে কনসোলের জোন সেই জোনটা একবার কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, একটা রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে নিফটিতে। তো এই রেজিস্ট্যান্সটাকেও মার্কেট ব্রেকআউট করলো, তার এই রেজিস্ট্যান্স থেকেও যদি ব্রেকআউট করে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে সেটা হচ্ছে এই যে হাই, ঠিক আছে। এটা কিন্তু একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,555, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে জোন কনসোলের জোন বানিয়েছে, ঠিক আছে, এর উপরে গ্যাপ আপ করলো। দেখা গেলো মার্কেট এর উপরে গ্যাপ আপ করলো, এবং গ্যাপ আপ খোলার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তাহলে আজকের যে কনসোলের জোন সেটা একবার সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি দেখা গেলো কী করলো, এটাকেও ব্রেকডাউন করলো, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে যাবে সেটা হচ্ছে এই যে জোনটা বললাম সেটা সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে। দেখা গেলো কী করলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, যেখানে মার্কেট কনসোলেট করে এই জোনটা কিন্তু মার্কেট একবার রেজিস্ট্যান্স নিতে পারে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।